হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রোমিং ফর্ক 86। আজ একটা ছোট্ট ভিডিও হবে। আমার ওয়াইফের কয়েকদিন আগেই বার্থডে গেল, তো তারই একটা ভিডিওটা কয়েকদিন পর বানাচ্ছি। লাস্ট উইকে ওর বার্থডে ছিল, তো তারই একটা ভিডিওর ক্লিপিংস আমি তোমাদের সামনে রাখলাম। কেমন হয়েছে জানিও ভিডিওটা। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো ভিডিওটা, জানিও কেমন লাগলো। তো সঙ্গে থাকো। আর একটা কথা, স্পেশালি আমাকে জানিও আমার এই যে কনসেপ্টটা কেমন। আমি এই যে কনসেপ্টটা ওর জন্য রেডি করেছি, কনসেপ্টটা কেমন হয়েছে কনসেপ্টটা সেটা জানিও। আর কেকের টেস্ট তো আমি ওভার ভিডিওতে বোঝাতে পারবো না। যদি কখনো তোমরা এই কাছাকাছি থেকে অর্ডার করো তাহলে বুঝতে পারবে কেকের টেস্ট খুব সুন্দর ছিল। না নিয়মের থেকে তো ভালো তাহলে একটা 200 টাকা যায় না। ওরা প্যাকেজিংটা খুব সুন্দরভাবে করে, আর প্যাকেজিংটা এতটাই সুন্দরভাবে করে যে খুলতে একটু টাইম লেগে যায় আমাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্যাকেজিংটা এতটাই মানে ভালোভাবে করেছিল। যেহেতু আমার বাড়ির কাছাকাছি থেকেই এসেছিলো বেকিং হাব থেকে এসেছিলো, মানে এটা রবীন্দ্রনগরে আছে। যদি কেউ কখনো অর্ডার দিতে চাও ওইখান থেকে অর্ডার দিতে পারো, খুব ভালো এরা বানায়। তো খুব সুন্দর ছিল। তো সেই কারণের জন্য আমিও ওইখান থেকে অর্ডার দিই। যেহেতু আমি গুগল থেকে রিভিউ দেখেছিলাম, আমিও ওইখান থেকে অর্ডার দিয়েছিলাম কেকটা। তো সঙ্গে থাকো ভিডিওটার। তারপরে শুনতেই পাবে যে কেকটার যে টেস্ট ছিল এক্সিলেন্ট। সেটা বলার বাকি রাখবে না, টেস্টটা খুব সুন্দর ছিল। তো আর ডিজাইনও খুব সুন্দর। আর আমি এত আস্তে আস্তে খুলছিলাম কারণ আমি চাইছিলাম না যে ডিজাইনটা আমার বানানো হয়েছিল সেই ডিজাইনটা নষ্ট হয়ে যাক। তো সেই কারণের জন্য খুবই আস্তে আস্তে আমরা খুলছিলাম কেকটা, যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়, এই আর কি। কেকটাকে তোলো, এই হাতে তোলো, হাতে তোলো। ওখানে ফটো তোলা হয়েছে সে ইয়ে? হ্যাঁ নিয়ে আস। যেহেতু আমার ওয়াইফ রিসার্চে আছে, এই আইডিয়াটা আমার কাছে এসেছিলো। তো ভাবলাম এরকম ধরনের কিছু ইনোভেটিভ আইডিয়া একটা কেকের ওপরে করলে কেমন হয়। ফার্স্টে আমি ভেবেছিলাম একটা ডিজাইন করব, কিছু ফ্যান্টাসি বা কিছু অ্যাঞ্জেলের কোনো ইমেজ দিয়ে কিছু একটা করব। তারপর ভাবলাম ও যখন সায়েন্টিস্ট, তো তার জন্য একটা নতুন কিছু একটু আলাদা রকমের করার প্ল্যান আমার মাথায় আসলো। এই জন্যই এই কেকটা বানানো হয়েছিল ওর জন্য। তো দেখো, কেকটা প্রত্যেক বছরই তো সুগার অ্যান্ড স্পাইস থেকে আনানো হয় কেক, কিন্তু এই বছর ভাবলাম একটু আলাদা রকম করব। কারণ লাস্ট 2 বছর ওর বার্থডে সেলিব্রেশন হয়নি, কারণ লাস্ট 2 বছর এখানে ছিলও না, ও বাইরে ছিল, হায়দ্রাবাদে ছিল। তো লাস্ট 2 বছর সেরকমভাবে সেলিব্রেশন হয়নি। নর্মালি আমরা কেক আনাই সুগার অ্যান্ড স্পাইস অথবা মিও আমোরে থেকে, তাই এই বছরটা একটু অন্যরকম করার একটু ইচ্ছা হলো। তাই এই বছরটাই ফার্স্ট টাইম আমি ওর জন্য একটা কেক অর্ডার দিয়ে বানালাম। তো দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেমন হলো ভিডিওটা তোমরা জানিও। তুমি খাও, তুমি খাও। হ্যাঁ মাদের দাও। বাটারস্কচ কেক আছে, কোনো চাপ নেই। কেকটা একটু কাটো, একটু বড় করে কাটো। কাটছি ওপরের গুলো কেকটা কেমন?
এটা কি কোম্পানি? এটা যারা নিজেরা বানায় যে কেক, সেই কেক। কেকটা খাও, একটু কেটে কুটে খাও। এগুলো আবার কি করে? এগুলোকে ওপর থেকে সরিয়ে দাও। খুব একটা আহামরি করে আমরা সেলিব্রেশন করিনি, যেহেতু ও পছন্দও করে না খুব আহামরি করে সেলিব্রেশন করাটা। তো আমি নর্মালভাবে একটা জাস্ট একটা কেক কাটিং আর একটু খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যাতে ও একটু খুশি হয়, যাতে একটু ভালো থাকে, এই আর কি। কারণ সারাটা লাইফই তো মানে আমরা কাজ করে করে মানে অফিস আর বাড়ি করতে করতে আমরা নিজেদের জন্য তো টাইম বার করা একটুও হয়ে ওঠে না। তো সেই কারণের জন্য নিজেদেরকে একটুখানি মানে একটু অন্যরকম করলে সবারই একটু ভালো লাগে, এই আর কি। তোমরা নাও, আমি পরে নিই। মুড়ু রে, কেমন কেকটা খেতে? এটা ভালো? আমি একটু নেবো, এত বড় করে রাখতে রাখতে তোমার ছেলে দাও, ওকে দাও। আমি নিচ্ছি, আমি পরে নিচ্ছি। একটু নেবো। ওই আছে রে, ক্যাডবেরি আছে দেখবি ভালো করে। এটা চকো চিপস, একটু একটু না। এখানে অ্যাকচুয়ালি আমার ওয়াইফের বার্থডে ছিল 14th সেপ্টেম্বর, মানে সানডে। তো সানডে সকালবেলা সেলিব্রেশন করার আগে রাত্রিবেলা একটু আমরা ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম, যেহেতু পরের দিন সকালবেলা একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ওর জন্য। তো দেখতে থাকো। যেহেতু বেলা হয়ে গেছিলো, তো আশীর্বাদ শুধু মাই করেছিল, বাবা খেতে বসে পড়েছিল। তো সেই জন্য বাবার আশীর্বাদ করা হয়নি, শুধু মাই আশীর্বাদ করেছিল এইখানে। বাবা তো খেয়ে নিল। ফেলে দেবো কেন? এই যে তুমি ওই মধ্যে রয়েছে কিছুগুলো আমাকে শ্যাম্পু করেছি না, ওই জন্য না মানে কি আছে, গোটা দুধ বোতল। ধানগুলো ছিল না, ধানগুলো চুলের মধ্যে ঢুকে গেছে। তো আশীর্বাদ পর্ব হওয়ার পর আমরা সকলে মিলে একসাথে খেতে বসে পড়ি। এইখানেই আমাদের কমপ্লিট, আমাদের যে সেলিব্রেশন হয়েছিল এইখানেই আমাদের শেষ হয়ে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনই নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য শুভরাত্রি।